চব্বিশের গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছিল আমাদের শহীদ আবু সাঈদ এবং সেই রণাঙ্গন ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু এই গণ অভ্যুত্থানের একটা সময় থেকে এখন পর্যন্ত কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্য নেই বর্তমানে। ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক যত শৃঙ্খলা ছিল সবগুলোই কিন্তু ভেঙে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা 5 দিনের সময় দিয়েছিলেন উপদেষ্টা মণ্ডলীদের, যেন এই বিশ্ববিদ্যালয়ে 5 দিনের মধ্যে একজন সৎ, যোগ্য, মেরুদণ্ডযুক্ত, শিক্ষার্থী বান্ধব, দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে এখানকার উপাচার্য করে পাঠানো হয়। কিন্তু গতকালকে সে সময় পেরিয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা উপাচার্য দেখতে পাইনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনি কেমন মানুষ দেখতে চান, এমন একটি পোস্ট দিয়েছিলাম আমি। সেখানেও সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এমনটাই বলছেন যে সৎ, দক্ষ, যোগ্য এবং শিক্ষার্থী বান্ধব একজন উপাচার্য দরকার এই বিশ্ববিদ্যালয়ে, যিনি এই বিশ্ববিদ্যালয়ের যত অচল অবস্থা রয়েছে সেগুলো ভেঙে দিয়ে নতুন করে এই বিশ্ববিদ্যালয়কে কিন্তু ঢেলে সাজাতে পারবে এবং উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। এমন একজন উপাচার্য চান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য আসুক, যিনি দক্ষ, যোগ্য, সৎ, শিক্ষার্থী বান্ধব এবং ব্যক্তিত্ববান। এবং আমার একটা ব্যক্তিগত চাওয়া হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে এমন একজন উপাচার্য হোক যিনি এই উত্তরবঙ্গের মানুষ, এই উত্তরবঙ্গে তার আসলে জন্ম। কারণ আমরা এর আগে বিগত উপাচার্যদের দেখেছি তারা দক্ষিণাঞ্চল বা মধ্যাঞ্চল থেকে এসে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে গিয়ে এখানকার মানুষের যে মানসিক অবস্থা, অর্থাৎ এই অঞ্চলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বুঝতেই তার একটা বিশাল সময় চলে যেত। ফলে উন্নতির দিকে নিয়ে যাওয়ার কথা তো দূর, এখানকার নোংরা রাজনীতির কবলে পড়ে তারা সঠিকভাবে হয়তো বা দায়িত্বটুকু সম্পন্ন করতে পারেনি, এমন উদাহরণ রয়েছে। সুতরাং আমার ব্যক্তিগত কি চাওয়া আছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন একজন হওয়া দরকার যিনি এই উত্তরাঞ্চলের মানুষ। তাহলে উনি অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যত পরিবেশ আছে সেগুলোর সঙ্গে খাপ খাওয়াতে পারবেন এবং অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে পারবেন। এই বিশ্ববিদ্যালয় কিন্তু আর শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নেই, এর সাথে জড়িয়ে আছে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নাম, সেটিও মাথায় রাখতে হবে।